ব্লক দিয়ে হচ্ছে শুধু আইডিটা বের করে নিয়ে আসতে পারেন, আমার তো সব কিছু তো দরকার নেই। আছে প্লাগ দিয়ে হচ্ছে যে শুধুমাত্র আইডিটা নিয়ে আসলেই হচ্ছে। আচ্ছা, এবার আমরা এখানে হচ্ছে আবার রিলোড দেই, দেন দেখেন পেন্ডিং ওকে হইছে। পোস্টটা হচ্ছে কি ব্যাপার, মেবি আমাদের তো এখন পোস্ট আছে হচ্ছে একটা পোস্ট আছে না, সবগুলো তো আমরা হচ্ছে যে ইয়ে করে রাখছি, এই যে সবগুলোকে হচ্ছে ড্রাফট করে রাখছি। তাইলে এটাকে হচ্ছে যে পাবলিশ করে দেই, পাবলিশ করে দিয়ে এবার যদি আমরা এখানে হচ্ছে রিলোড দেই, দেন হচ্ছে আমি কনসোলে যাই একটু, হ্যাঁ কনসোলে যাই, দেন এটাতে ক্লিক করি। হাই নেটওয়ার্কে যাইতে হবে, এটাতে দেখি কি অবস্থা আসছে কিনা একটু দেখে নি। এই যে আসছে পোস্টের মধ্যে, দেখেন এই যে 10টা, কি ব্যাপার এত এত, দুইটা পোস্ট, দুইটা এই 10 হচ্ছে আইডি, আমি খেয়াল করিনি 10 হচ্ছে আইডি, দুইটা পোস্ট চলে আসছে। এখন আমার তো সবকিছু করাই আছে, কিন্তু ক্যাটাগরিতে যান, ক্যাটাগরির মধ্যে দেখেন সব কিছু কিন্তু এখানে করাই আছে, তাই না? জাস্ট এটাকে আমরা এভাবে দিয়ে দিলেই হচ্ছে। এখন আমরা এখানে যদি হচ্ছে যে জাস্ট একবার রিফ্রেশ দিয়ে দেখি নিই, এই যে দেখছেন, এবং এটাতে হচ্ছে ক্লিক করলে ওইটা ডিটেলসে আসতেছে। আর হ্যাঁ হ্যাঁ, অল পোস্টের থেকে, মানে হোম হোম পেজে যেটা শো করাচ্ছিলাম আমরা। আচ্ছা, এখানে হচ্ছে এসআরসিটা একটু দেখাই দেই, বসাই দেই থাম্বনেলটা, দেখি কি অবস্থা হয় আমাদের এখানে। এই যে আমাদের আমাদের হোম পেজে হচ্ছে দেখেন এই যে পোস্টগুলো এখানে শো করতেছে, তাই না? সব এই ইমেজগুলো লোড হচ্ছে তো সময় নিচ্ছে, সব হ্যাকার ইমেজ। আচ্ছা, এখন ধরেন আমরা হচ্ছে যদি রিড মোডে ক্লিক করি, তাইলে দেখেন এই যে এটা এখানে আসছে, হ্যাঁ এটা এখানে এইভাবে আসছে, এইগুলো শো করতেছে। আবার হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরিতে যদি যাই, এটার মনে কোনো পোস্ট নাই, নাকি আছে দেখি দাঁড়ান কোনো সমস্যা হলো কিনা। এটা তো আছে দেখতেছি, এই যে দুইটা, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, খেয়াল করছেন? হচ্ছে কি এখানে গেলে এটা ডিটেলস আসছে। আচ্ছা যাই হোক, এইভাবে আর কি হচ্ছে যে মূলত কাজগুলো হবে আর কি। ঠিক আছে, আপনারা যখন ঠান্ডা মাথায় যখন কাজ করবেন দেখবেন যে সবগুলো হবে, আস্তে আস্তে একটা একটা করে করার হচ্ছে ট্রাই করবেন, দেখবেন সবকিছুই হচ্ছে। ও বিইফ, বিইফ, হ্যাঁ বিইফ দিয়ে ওইটা হচ্ছে যে করে দিবেন, মানে ওই যে নট ফাউন্ড বা হচ্ছে যে এই জাতীয় মেসেজ দেখাতে যাচ্ছেন তো, হ্যাঁ বিইফ দিয়ে হচ্ছে ওটা দেখাই দিবেন। আচ্ছা, এই যে এটাতে কিন্তু পোস্ট নাই, খেয়াল করছেন? আমি যে এইটাতে যে আছি এটাতে পোস্ট কিন্তু নাই, আমি দেখেন এই যে রিলোড দিচ্ছি তারপরে কিন্তু হচ্ছে যে শো করতেছে না। পোস্ট হচ্ছে যে না থাকার কারণে আসতেছে না, বাট যেটার হচ্ছে পোস্ট আছে সেটা ঠিকই হচ্ছে যে আসবে। এই যে এটাতে যেরকম হচ্ছে যে এখানে দেখেন এই ক্যাটাগরির পোস্ট করলাম, এখানে আসছে। আচ্ছা, তারপরে আরো হচ্ছে আরো কিছু কাহিনী, এই যে এখানে যে ক্যাটাগরিগুলো আমাদের শো করতেছে, এই ক্যাটাগরিগুলোর হচ্ছে যে আদেও হচ্ছে কোনো পোস্ট আছে কিনা, কারণ আমরা তো সব জেনারেট করছি কি সিড দিয়ে, তাই না? তো আমার এখানে এই পোস্টটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটাতে অ্যাক্টিভ থাকা লাগবে, তারপরে না হচ্ছে পোস্ট আমার শো করবে, মানে ওই ওই ক্যাটাগরির পোস্ট গুলোতে এখানে আসবে, তাছাড়া তো আসবে না। আচ্ছা, তো এটা তো মোটামুটি হইলো, এখন তো আপনারা জাস্ট এইগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর এটা আবারও বলতেছি যে এই জিনিসটা ফিক্স করবেন, গুগলে সার্চ করলে দেখবেন যে ওরকম অনেক রিসোর্স পেয়ে যাবেন। আর আমি হচ্ছে যে অন্য আরেকটা জিনিস ওই যে দেখাইতে চাচ্ছিলাম, সেটার দিকে একটু যাই।
যে পেজিনেশনটা কিভাবে অ্যাড করা যায়। আমাদের এখানে দেখেন বেশ কিছু পোস্ট, মোটামুটি 15-20টা মতো পোস্ট আছে এখানে। পেজিনেশনটা আমরা দেখি নাকি, সমস্যা আছে কারো? পেজিনেশনটা দেখেন, আপনাদের যে লিঙ্কটা শেয়ার করছিলাম সেটা মেবি যে এইটা, এই যে এই লিঙ্কটা, হ্যাঁ, গ্রুপে দেয়া আছে দেখেন, এই যে লারাভেল ভিউ পেজিনেশন। এরকম আরো 2-3টা লিঙ্ক দিছিলাম। এটা তো জাস্ট একদম সিম্পল, এর ছাড়াও আরো হচ্ছে ভালো সুন্দর ডিজাইনের কিন্তু ছিল। তো এটা দেখেন কিভাবে কাজ করে আমরা একটু দেখি। লারাভেল ভিউ পেজিনেশন রিকোয়ারমেন্টস, ভিউজেস 2 এর উপরে হইলে হবে, সমস্যা নাই। লারাভেল 5 বা এর উপরে হইতে হবে। বুটস্ট্র্যাপ 4 ইউজ করা আছে। হ্যাঁ, তাহলে ইনস্টল করতে হবে কিভাবে, npm ইনস্টল লারাভেল ভিউ পেজিনেশন। তাইলে আমরা হচ্ছে কমান্ডটা রান করে ফেলি। জাস্ট এখান থেকে টার্মিনালটা ওপেন করে এখান থেকে হচ্ছে যে এটা হিট করি। তারপরে দেখেন কি আছে, ইনস্ট্রাকশন গুলো আমরা হচ্ছে এখান থেকে একটু দেখার ট্রাই করি। নিচের দিকে দেখেন এখানে একটা ডেমো দেয়া আছে, ডেমোটা আমরা চাইলে দেখতে পারি। হ্যাঁ, ডেমোটা দেখে কেমন হবে আমরা দেখতে পারি। দেখেন এই যে এইরকম পেজিনেশনটা হবে হচ্ছে এরকম। ডিফল্ট স্মল দিলে কিরকম হয়, ছোট হচ্ছে। লার্জ দিলে বড় হবে। লেফট সেন্টার দিলে সেন্টারে আসছে, রাইট দিলে তো রাইটে যাবে। এটা মূলত ডিফল্টটা বা হচ্ছে স্মলটাই ভালো লাগে। আর এটা লেফট রাইট সেন্টার যেখানে ইচ্ছা রাখতে পারেন। মূলত এখানে এরকম একটা ডেমো দেয়া আছে, একদম মানে সিম্পল একটা পেজিনেশন, ঠিক আছে। তো এরপরে দেখেন হচ্ছে যে আমাদের তো পেজিনেশনটা তো অনেক জায়গায় দরকার হইতে পারে, তাই না? আমাদের অনেক টেবিল থাকতে পারে। তো বা হচ্ছে এই যে পোস্টগুলো, যেমন আমাদের হোম পেজে হচ্ছে পেজিনেশনটা দরকার। আবার যখন আমরা একটা ক্যাটাগরিতে যাচ্ছি সেইগুলোর হচ্ছে যে পেজিনেশন আকারে থাকবে। তাইলে আমরা এটা গ্লোবালি রেজিস্টার করব, ঠিক আছে। আমরা যেমন সাইড বারটা, কিন্তু সাইড বার কম্পোনেন্টটা কি, যেটাতে দরকার হচ্ছে শুধুমাত্র সেটার মধ্যে রেজিস্টার করতেছি, তাই না? ইম্পোর্ট করে এই কাজ করতেছি। বাট আমার পেজিনেশনটার কথা চিন্তা করেন, এটা কিন্তু আমার অনেক জায়গায় দরকার হবে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে গ্লোবাল করে নিতে পারি। আবার দেখেন সাইড বারটাও মূলত আমাদের কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু ইউজ করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকেও কিন্তু হচ্ছে গ্লোবাল করে নিতে পারি, কারণ আমার অলরেডি 3 জায়গায় না 4 জায়গায়, তো নর্মালি এটা তিন জায়গায় ইউজ করছি, যার কারণে আমরা হচ্ছে যে এখান থেকে ইম্পোর্ট করে কাজ করছি। বাট আরো যদি বেশি হতো সেই ক্ষেত্রে গ্লোবালি আমরা ওইটাই করে নিতাম। আর এদিকে দেখেন কি অবস্থা প্যাকেজটা। আচ্ছা, এদিকে হয়ে গেছে। তো এখান থেকে ফার্স্ট হচ্ছে যে এই যে ভিউ ডট কম্পোনেন্ট একটা নাম দিতে হয়, রিকোয়ার করতে হয় হচ্ছে যে ওই প্যাকেজের নামটা জাস্ট দিতে হয়। এগুলো আমরা অলরেডি দেখে আসছি, তাই না? তো আমাদের যাইতে হবে কোথায়, রিসোর্স জেএস app2.js, হ্যাঁ, এখানে এসে এটাকে ধরেন এখানে পেস্ট করলাম, ভিউ ডট কম্পোনেন্ট পেজিনেশন রিকোয়ার লারাভেল ভিউ পেজিনেশন। আচ্ছা, একটু খেয়াল করেন এখানে প্যাকেজ ডট জেসনের মধ্যে এই যে দেখেন লারাভেল ভিউ পেজিনেশন, স্পেলিংটা যেন ঠিকঠাক থাকে। কপি করে এনে দিবেন, সমস্যা নেই, বাট হচ্ছে ভুল হলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, এরপরে দেখেন কি লেখা আছে, ইউজ দ্য কম্পোনেন্ট। আচ্ছা, কম্পোনেন্ট, ইউজ দ্য কম্পোনেন্ট। আমরা তাইলে এই যে দেখেন একটা কম্পোনেন্ট, এই যে এখানে যে নাম দেয়া আছে পেজিনেশন, এই নামে জাস্ট একটা কম্পোনেন্ট হবে। এর মধ্যে দেখেন ডাটা নামে একটা অ্যাট্রিবিউট বাইন্ড করা আছে, যার মধ্যে হচ্ছে যে লারাভেল ডাটা, তার মানে এখানে হচ্ছে ডাটা পাস করতে হবে। আর দেখেন @ পেজিনেশন চেঞ্জ পেজ, এখানে হচ্ছে গেট রেজাল্ট, তার মানে ওই যে চেঞ্জ কোন একটাতে ক্লিক করলে, যেমন এই যে এখানে এইগুলোতে ক্লিক করলে যে হচ্ছে চেঞ্জ হবে, ওই কাজটা হবে হচ্ছে যে এই মেথডের মাধ্যমে, এই নামে বা যে কোনো নামে একটা মেথড ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এটাকে হচ্ছে এখান থেকে একটু কপি করে
হোম পেজে শো করাই, ঠিক আছে? হোম পেজে আমরা আগে দেখি, একটাতে দেখাইলে তো অন্য জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন। তো হোম পেজের মধ্যে এটাকে আমরা এইখানে পেস্ট করলাম। আর এদিকে কি অবস্থা দেখেন, কম্পাইলটা হচ্ছে কিনা চেক করবেন বারবার। ডাটার মধ্যে মেইনলি আমাদের কি যাবে বলেন তো? ডাটার মধ্যে এখানে আমরা পোস্ট যেহেতু শো করাচ্ছি, তাইলে পোস্ট একটা হচ্ছে অবজেক্ট আমি এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, পোস্টটা নিয়ে নিলাম, এখানে এই লারাভেল ডাটার এখানে হচ্ছে পোস্ট দিয়ে দিলাম। আর চেঞ্জ পেজ গেট রেজাল্ট, ওই যে ডাটাগুলো তুলে নিয়ে আসার জন্য আবার একটা মেথড বানাইতে হবে। তো এটার যে কোনো নাম দিতে পারি। দেখেন এখানে মনে হয় ওইটার এক্সাম্পল দেয়া আছে। এই যে ডাটার মধ্যে দেখেন, এই যে এখানে লারাভেল ডাটা যে প্রপার্টিটা ছিল সেটা ইউজ করছে। আর আমরা কি করছি, আমরা যেহেতু পোস্ট নিয়ে কাজ করতেছি, এটার নাম করে দিছি পোস্ট, এখানে হচ্ছে পোস্টটাকে দিয়ে দিছি। আর মাউন্টেডের মধ্যে গেট রেজাল্ট মেথডটাকে কল করতেছে। আর মেথডের মধ্যে দেখেন হচ্ছে যে একটা মেথড কিন্তু আছে। তাহলে আমরা এই জিনিসটাকে এখান থেকে নিয়ে নিই, এটাকে নিয়ে আমরা আমাদের মতো করে মডিফাই করে নিব। তো এই মুহূর্তে ধরেন এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। এই কম্পিউটেড আর তাইলে আমাদের আর দরকার নাই। কম্পিউটেড, এরপরে হচ্ছে এই যে মাউন্টেড, এই জিনিসগুলো কিন্তু আর আমাদের লাগবে না। মাউন্টেডের মধ্যে আমরা যে এই যে একটা অ্যাকশন হিট করতেছিলাম, এই জিনিসগুলো কিন্তু আর আমাদের লাগবে না। হ্যাঁ, এগুলো লাগবে না, তাইলে এইগুলো একটু বাদ দিয়ে দিই। আমরা তো এখন ডাটা তুলবো হচ্ছে এটার মাধ্যমে। তাইলে এখানে হচ্ছে মাউন্টেডের মধ্যে এটাকে কল করা হচ্ছে। আর এখানে দেখেন কি করা আছে, গেট রেজাল্ট পেজ 1 এক্সিএস গেট। এখানে আমরা পোস্টগুলো তুলতেছিলাম কি দিয়ে, আমরা হচ্ছে একটু store.js এ যাই। এখানে দেখেন, আমার একটু ব্যাক করি। আমরা হচ্ছে যে গেট অল পোস্ট নামে আমাদের একটা মেথড আছে ইয়ার মধ্যে, তাই না? তাহলে store.js থেকে আগে একটু দেখে আসি কি অবস্থা ওইদিকে। store.js গেট অল পোস্ট, এই যে এই মেথড, এই রাউট, তাই না? এইটা web.php তে দেখেন একটু, এই যে এইটা। আচ্ছা, ওকে, তাইলে এটা তো ঠিকঠাক আছে। তাহলে আমার হোম পেজে আবার ব্যাক করি। হোম পেজে ব্যাক করে মাউন্টেড দরকার নাই, ওয়াচ দরকার নাই, কম্পিউটেড এগুলো দরকার নাই। আমার জাস্ট এখানে হচ্ছে মাউন্টেডের মধ্যে গেট রেজাল্ট মেথডটা থাকবে। আর গেট রেজাল্টের মধ্যে এখানে হচ্ছে এই যে গেট অল পোস্ট, ঠিক আছে? পেজিনেশনে কি থাকে, ওই যে হট সাইন পেজ ইকুয়াল টু 1 2 3 4 5, এই যে হট সাইন যখন ডিফল্ট ভাবে পেজ হচ্ছে 1, ডিফল্ট ভাবে দেখেন পেজের মান কত 1, তাইলে 1টা চলে আসবে। আর অন্যান্য সময় আমরা যখন যেটাতে ক্লিক করব তখন সেটার মানটা চলে আসবে। দেন রেসপন্স এখানে হবে হচ্ছে যে আপনার কি পোস্ট হবে, তাই না? আমরা তো মূলত এই পোস্টটা নিয়ে কাজ করতেছি। তাহলে এখানে কি লারাভেল ডাটার পরিবর্তে হবে হচ্ছে যে পোস্ট আর রেসপন্স ডাটা। আচ্ছা, এই জিনিসটা পরে ঠিক করতেছি, তার আগে দেখেন যে এইটা কি অবস্থা। আমাদের এখানে হচ্ছে কাজ করে কিনা আগে দেখে নিই। কোনো কিছুই তো আসে নাই। আচ্ছা, যদি আমরা একটু কনসোলে যাই, কনসোলের দিকে ফলো করি, এখানে দেখেন ক্যান নট রিড প্রপার্টি নেম অফ আনডিফাইন। আচ্ছা, এই ধরনের কিছু মেসেজ আসছে। এই যে মেইনলি এরর গুলো আসতেছে হচ্ছে যে এই যে এইখান থেকে, ঠিক আছে? তো আমরা এইগুলোকে একটু হচ্ছে যে কমেন্টস করি। আমরা জাস্ট আগে পেজিনেশনটা নিয়ে আসি, তারপরে ওইগুলো দেখতেছি। তো দেখেন ওই যে যেটা বলতেছিলাম, যে আমরা হচ্ছে যে এটাকে কমেন্টস করছি। দেখেন এখানে যা ছিল সবকিছুকে হচ্ছে কমেন্টস করছি। আগে ফার্স্টে হচ্ছে যে আমাদের এখানে পেজিনেশনের যে ডিজাইনটা আছে সেইটা আগে ঠিকঠাক ভাবে আসে কিনা একটু চেক করে নিই। এখানে রিলোড দিয়ে কি
কি অবস্থা, দেখি কিছুই আসে নাই কেন, কোনো ইররও নাই কনসোলে, দেখেন কোনো ইরর নাই। ভিউ ডেভ টুলে যদি যাই, পাবলিক মাস্টার, হোম, পেজিনেশন, পেজিনেশনটা দেখেন এখানে হচ্ছে ইয়া হয়েছে, দেখছেন পেজিনেশনের মধ্যে দেখেন পোস্টও আসছে, পোস্টের মধ্যে দেখেন এই যে অবজেক্ট, পোস্টের মধ্যে এরকম ডাটাও আসছে, বাট হচ্ছে যে আমাদের এখানে এটা শো করতেছে না কেন, পেজিনেশনটা তো শো করবে, সেটাও তো শো করতেছে না। আচ্ছা এটাকে একটু বাদ দেই, আমরা আগে দেখি পেজিনেশনটা আগে শো করে কিনা, আগে দেখে নিই। আচ্ছা আমাদের এখানে পেজিনেশনটাই শো করতেছে না, আমরা কোনো কিছুকে মিস করছি? সবকিছু তো ঠিকঠাকই আছে। আচ্ছা একটু দেখতেছি, দাঁড়ান, এদের এদের এক্সাম্পলটা এখানে একটু দেখেন, যে এরা যখন ইয়ে করতেছে, ও সরি, নর্মালি হচ্ছে আমার একটা তো ভুল হচ্ছে, যেহেতু আমি হচ্ছে যে যে মানে পেজিনেশনটা ইয়ে করাইতে চাচ্ছি, তাহলে আমরা হচ্ছে ওই যে ডাটাগুলো কন্ট্রোলার থেকে এভাবে পাস করব না। আমার মেথড কোনটা, এটা মেথড কি এটা, গেট অল পোস্ট, আচ্ছা এইটাই তাই, ঠিক আছে। আমি ধরেন আগে একটু হচ্ছে কমেন্টস করে আগে জাস্ট নর্মালি ধরেন ডাটাগুলো তুলে নিয়ে আসি, পরে হোয়ার কন্ডিশন কন্ডিশন যা কিছু দরকার আস্তে আস্তে আপনারা হচ্ছে অ্যাড করবেন। আমি এইখানে জাস্ট হচ্ছে একটা ভেরিয়েবল ধরেন পোস্ট নামে নিয়ে নিই, পোস্ট, দেন হচ্ছে সরি পোস্ট, 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 পোস্টের মধ্যে হচ্ছে যে আমরা পেজিনেশনটা মূলত কি, যে পেজিনেট নামে একটা মেথড ছিল না, পেজিনেট, স্পেলিং ঠিক আছে কিনা চেক করেন, পেজিনেটের মধ্যে হচ্ছে যে 5 দিলাম, ঠিক আছে, পেজিনেটের মধ্যে 5 দিলাম, দেন সরাসরি হচ্ছে আমি এটাকে হচ্ছে যে এখান থেকে রিটার্ন করে দিই, দেখি আগে রিটার্ন রিটার্ন, পেজিনেটের স্পেলিং ঠিক আছে কিনা বা ভুল হইলে কিন্তু কাজ করবে না, মাথায় রাখেন। এখানে যদি আমরা হচ্ছে রিলোড দেই, এই যে আসছে, যাক ঠিকঠাক আছে, পেজিনেশন আসছে, দেখছেন পেজিনেশন আসছে, ওখানে ভ্যালু কত দিছি, 5 দিছি, এটাকে হচ্ছে যে আমরা 2 দেই, হ্যাঁ এটাকে 2 করলাম। আচ্ছা এই জিনিসটাকে আমি টোটালি একটু কেটে দিচ্ছি, আপনারা হোয়ার কন্ডিশন অ্যাড করবেন, হোয়ার কন্ডিশন তো অ্যাড করতে পারবেন, জাস্ট আগে পেজিনেশনটা আগে ঠিকঠাক ভাবে কাজ করাইনি, আমি সবগুলো ডাটা নিয়ে পেজিনেশন গুলো আগে ঠিকঠাক ভাবে কাজ করাইনি, এই যে দেখেন আসছে, পেজিনেশনটা এখানে আসছে, আর আমরা যেহেতু এইখান থেকে, আচ্ছা এই রেসপন্সটা হচ্ছে আমার তাইলে আর দরকার নাই, এটাকে কমেন্টস করে রাখলাম, আমি সরাসরি হচ্ছে যে এইটাকে হচ্ছে রিটার্ন করে দিলাম, হ্যাঁ রিটার্ন করে এবার যদি এখানে আমরা হচ্ছে রিলোড দেই, দেন রিলোড দিয়ে আর পেজিনেশন আসছে, আমরা যদি ভিউ ডেপ টুলে যাই, দেন ভিউ ডেপ টুলে গিয়ে পাবলিক মাস্টার, হোম, হোমের মধ্যে দেখেন এই যে পেজিনেশন, পেজিনেশনের মধ্যে দেখেন ডাটা অবজেক্ট, ডাটা অবজেক্টের মধ্যে ডাটার ভিতরে দেখেন হচ্ছে যে 2টা অবজেক্ট আছে, এইগুলোই মূলত আমাদের হচ্ছে ডাটার, এখন কারেন্ট পেজ হচ্ছে 1, তাইলে ওদের এক্সাম্পলটা একটু দেখেন, এখানে ওরা কি করছে, যে ওইটাকে ধরে আমি এই যে এখান থেকে তো দেখাইলাম যে এইটার ভিতরে হচ্ছে ডাটার ভিতরে হচ্ছে কি আছে, ডাটা আছে, তাই না, ডেটার ভিতরে হচ্ছে যে আবার এটা, তার মানে ওই যে ওখানে আমাদেরকে হচ্ছে কল করতে হবে হচ্ছে যে ডেটা দিয়ে, তার মানে হোমে গিয়ে হচ্ছে এটাকে এবার আমরা হচ্ছে ইয়ে করব, তুলে দিচ্ছি, তুলে দিয়ে এইখানে তাইলে এরকম হবে যে পোস্ট
ডট ডাটা, তাই না? এরকমই তো হওয়া উচিত। দেখি কম্পাইল হইছে এইদিকে, এখানে যদি হচ্ছে রিলোড দেই কি অবস্থা হয়, কিছুই তো শো করে না। নেম, আবারও সেই নেমের ঝামেলা। নেমটাকে একটু কমেন্টস করে রাখি, ঠিক আছে? কারণ নেম তো এখন পাবে না, আমি তো নেম তো তুলেই নাই। আমি কি নেম তুলছি? নেম তো তুলেই নেই, তাহলে নেমটাকে কমেন্টস করে রাখলাম। এটা ওখান থেকে কন্ট্রোলার থেকে তো আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে ডাটা দরকার সেভাবে ডাটাটা খালি পাস করে দিবেন। দেখি যে এবার পোস্ট গুলো শো করতেছে, এই যে হয়েছে না, একটা পোস্ট, দুইটা পোস্ট। আচ্ছা, আমি যদি দ্বিতীয় পেজে যাই, এই যে পোস্ট চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। তৃতীয় পেজে যদি যাই, এই যে চেঞ্জ হচ্ছে, পেজ কিন্তু লোড হচ্ছে না। একদম এইটা মানে একদমই সিম্পল। হ্যাঁ, এই প্রেজেন্টেশনটা একদমই হচ্ছে সিম্পল প্রেজেন্টেশন, তারপরে মোটামুটি কাজ চালানোর মতো আর কি, তাই না? প্র্যাকটিসের সময় আমরা প্র্যাকটিস করতেছি, ছোট বড় ভালো খারাপ সবগুলোই হচ্ছে প্র্যাকটিস করার ট্রাই করব মোটামুটি। তো দেখছেন, আপনাদেরকে আমি বলছিলাম যে প্রেজেন্টেশন কিছু না, ওই এরকম অনেক আছে, বা আপনি চাইলে নিজেই হচ্ছে একটা প্রেজেন্টেশন বানাই ফেলতে পারবেন। আপনি মোটামুটি যে কাজগুলো হচ্ছে জানছেন বা এ পর্যন্ত দেখানো হয়েছে, আপনি চাইলে চেষ্টা করলে হচ্ছে নিজে একটা প্রেজেন্টেশন কিন্তু বানাই ফেলতে পারবেন। এখন এখানে দেখেন এডিটের কোনো অপশন হচ্ছে যে ওরা নিজেরাই দিচ্ছে কিনা, এইটা তো একদমই হচ্ছে যে সিম্পল। অন্যান্য গুলোতে হচ্ছে যে আপনাকে ওই রকম সুযোগ দেবে, কারণ এটাতে তেমন কিছু দেখেন নাই। হ্যাঁ, এটাতে কিন্তু তেমন কিছুই নেই, বাট হচ্ছে যে আপনাদের গ্রুপেই দেখেন আমি কিছুদিন আগে একটা হচ্ছে যে ইয়ে দিছিলাম, এটার মধ্যে অনেক কিছু আছে। এখানে আপনার এই যে স্ট্যাটাস দিয়ে বা ওই অনেক কিছু দিয়ে ফিল্টারিং করতে পারবেন, এবং দেখেন এই যে টোটাল কতগুলো ডাটা আছে, এপাশে সেটা ইয়ে শো করবে, এদিকে হচ্ছে যে প্রেজেন্টেশনটা অনেক সুন্দরভাবে দেখানো আছে এটা। ঠিক আছে, এই ডকুমেন্টেশনটা দেখবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা তাইলে এই পর্যন্তই হচ্ছে ইয়ে করি, শেষ করি। তো আজকে দেখেন আমি আরেকবার বলি যে আজকে আমরা মূলত কি করলাম। আজকে আমাদের পেজিনেশনটা করা হয়েছে, তাই না? পেজিনেশনটা সাকসেসফুলি কাজ করতেছে, এবং আমরা রিড মোডে ক্লিক করলে সেই পেজটার ডিটেলসটা দেখতে পাচ্ছি, এবং এইচটিএমএল কোড শো করতেছিল সেটাও আমরা হাইড করছি। বাট আপনাদেরকে একটা কাজ করতে বলছি যে হোম পেজেরটা তো ফিক্স করা হয়নি, ওইটা ফিক্স করবেন। আবার ক্যাটাগরিতে গেলে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো কিন্তু আসতেছে, ঠিক আছে? এবং এই যে দেখেন ক্যাটাগরিগুলোর মধ্যেও তো হোম পেজ থেকে যেহেতু এটা কপি করে আনা, এখানে যে এইচটিএমএল কোডগুলো শো করতেছে, তাহলে এইটাটা ফিক্স করবেন। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমি লাইভ সার্চটা নিয়ে হচ্ছে কাজ করে দেখাবো। আর এখানে ক্যাটাগরিগুলো তো আপনারাই শো করে ফেলতে পারবেন, এটা তো আর আমার দেখানোর কিছু নাই। তো আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে সার্চটা নিয়ে কাজ করব, এবং হচ্ছে স্যাস নিয়ে হচ্ছে আলোচনা করব, ঠিক আছে? মোটামুটি স্যাস নিয়ে কিভাবে কাজ করতে হয়, বা স্যাস সিএসএস দুইটা কিভাবে কম্পাইল হয়, এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। বা একটা কাজ করতে পারি যে স্যাসটা হয়তো স্কিপ করে আগে আমরা হচ্ছে ভিউ সিএলআই দিয়ে ফ্রন্ট এন্ডের কোনো একটা প্রজেক্টও হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা যাবে যে কোনটা নিয়ে কাজ করা যায়। আজকে তাহলে এখানেই শেষ করে দিলাম। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন আপনারা, ঠিক আছে? আর ওই যে প্রেজেন্টেশনের যে প্যাকেজগুলোর কথা বললাম, বা গুগলে সার্চ করেন, সার্চ করে আরো ভালো ভালো দেখেন কি আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে যে ইউজ করেন। ফার্স্টে এইটা তো করবেনই, যেটা দেখাইলাম এটা তো ফার্স্টে প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ বলেন ভাইয়া। নতুন কোর্সটা হচ্ছে যে আপনাদের যেমন ছিল তেমনই হবে, তবে ওইটাতে
এক্সট্রা কিছু জিনিস থাকবে। সেটা হচ্ছে যে আমরা তো ই কমার্স প্রজেক্টটা এখানে করছি, সরাসরি নর্মালি করছি, আমরা তো ভিউজেস অ্যাড করি না ই কমার্স প্রজেক্টে, তাই না? বাট ওই নেক্সট কোর্স যেটা হচ্ছে ওইটাতে আশা আছে হচ্ছে যে ভিউজেস দিয়ে করার, এবং ওইখানে হচ্ছে এপিআই কল করে ফ্রন্ট এন্ডে হচ্ছে ডাটাগুলো শো করানো, এই জাতীয় কাজ করার আর কি। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।